যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন এবার নিজ দেশের বিচার বিভাগের বিরুদ্ধেই আদালতের দ্বারস্থ হয়েছেন। তার দাবি, ব্যক্তিগত কথোপকথনের অডিও ও ট্রান্সক্রিপ্ট প্রকাশ করা হলে ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘিত হবে। মামলাটি ঘিরে বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে বাইডেনের 2017 সালের স্মৃতিকথা প্রমিস মি ড্যাড লেখার সময় ঘোস্ট রাইটার মার্ক জনিটজারের সঙ্গে হওয়া ব্যক্তিগত আলাপচারিতা। 2024 সালে রক্ষণশীল সংগঠন হেরিটেজ ফাউন্ডেশন তথ্য অধিকার আইনের আওতায় এসব নথি চেয়ে আবেদন করে। প্রথমে মার্কিন বিচার বিভাগ এসব তথ্য প্রকাশ্যে আপত্তি জানালেও পরে অবস্থান পরিবর্তন করে। বাইডেনের আইনজীবীর অভিযোগ, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে বিচার বিভাগ হঠাৎ করেই এসব অডিও ও নথি প্রকাশের সিদ্ধান্ত নেয়। বাইডেনের পক্ষ থেকে বলা হয়েছে, ওই কথোপকথনে তার জীবনের অত্যন্ত ব্যক্তিগত ও বেদনাদায়ক সময়ের উল্লেখ রয়েছে। বিশেষ করে 2014 সালের পারিবারিক সংকট ও রাজনৈতিক জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায় উঠে এসেছে সেখানে। তাই এসব তথ্য জনসমক্ষে আনা যুক্তরাষ্ট্রের গোপনীয়তার সুরক্ষা আইনের পরিপন্থী বলে দাবি করা হচ্ছে। অন্যদিকে হেরিটেজ ফাউন্ডেশন চায় সাবেক বিশেষ কৌঁসুলি রবার্ট হারের তদন্ত প্রতিবেদনে ব্যবহৃত উপকরণগুলো প্রকাশ করা হোক। ওই প্রতিবেদনে বাইডেনের স্মৃতিশক্তি ও তথ্য মনে রাখার সক্ষমতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল। আদালত হস্তক্ষেপ না করলে আগামী 15 জুন এসব অডিও ও নথি প্রকাশ করা হতে পারে। বিষয়টি এখন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ও আইনি বিতর্কের নতুন কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। তানজিনা নূর, আমেরিকা বাংলা।